একদা নারদ ঋষি বীণা নিয়ে হাতে স্বর্গে উপস্থিত হন দেবেরও সভাতে। হঠাৎ নারদ দেখিলেন দেবতা সকল মহানন্দ লাভ করে হলেন চঞ্চল। তারপর নারদকে অতি সমাদরে বসালেন সযতনে সভার ভিতরে। হৃষ্টচিত্তে নারদের সাথে দেবগণ নানাবিধ আলোচনা করেন তখন। দেবগণ বলিলেন, বিধির নন্দন, আমাদের কিছু কথা শোনো দিয়া মন। শুম্ভ ও নিশুম্ভ নামে অতি ভয়ঙ্কর দুই দৈত্য জন্মেছিল অবনী ভিতর। দুর্গা দেবী শক্তিশালী, অস্ত্র হাতে নিয়ে তাদের করেন ধ্বংস রণক্ষেত্রে গিয়ে। অতিশয় দয়াবতী দুর্গাদেবী পরে দিলেন অভয়বাণী আমাদের তরে। আমাদের সকল ভীতি দূর করে হইলেন অন্তর্ধান কিছুক্ষণ পরে। হে সর্বজ্ঞ করণ, তুমি সর্বত্র কর গমন, চরিত্র মাহাত্ম্য তার শোনাও এখন। আমাদের কথা শুনে নারদ তখন মৌনভাবে থাকিলেন অল্প কিছুক্ষণ। তারপর দেবগণে হাস্যমুখে কন, তোমাদের ইচ্ছা আমি করিব পূরণ। শোনো তবে দেবগণ মাহাত্ম্য দুর্গার, শুনিলে সমন ভীতি থাকিবে না আর। ভয়ার্তে অভয় দায়িনী, মঙ্গল দায়িনী, সুখ শান্তি সর্ব অভীষ্ট ফলপ্রদায়িনী। ঋষিগণ দেবগণ শোনো এইবার, যেভাবে প্রকাশ হল মাহাত্ম্য দুর্গার। পুরাকালে সত্য যুগে রাজা একজন চতুরঙ্গ সৈন্যসহ বলশালী হন। সর্বশাস্ত্র জ্ঞাত আর ধর্মপরায়ণ, সমমণ্ডলের মধ্যে তিনি শ্রেষ্ঠজন। খ্যাতিমান মন্ত্রী তার ত্রিকুটেশ্বর, মন্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ তিনি জ্ঞানীর সাগর। একদা রাজার কাছে বলে মন্ত্রীবর, পাপীদের সংখ্যা বেশি ধরার উপর। অহরহ মানুষেরা এই ধরাধামে জ্ঞানী বা অজ্ঞানী শুধু পাপ কর্মে নামে। তার ফলে সেই সব লোক পরকালে নরক যন্ত্রণা পেয়ে করে থাকে শোক। মন্ত্রীকে বলেন রাজা, জানিতে বাসনা যজ্ঞদান ব্রত মাহাত্ম্যে বা তপস্যা সাধনা, লোকে এর কোন কর্ম করিলে তখন করিবে না এই দুঃখময় নরকে গমন। মহামন্ত্রী বলিলেন রাজাকে তখন, হতে হবে ঈশ্বরের সেবা পরায়ণ। তাহলে কোন কর্মের কীরূপ বিধান, ঈশ্বর নিজেই তাহা করিবেন দান। মন্ত্রীর এমন বাক্য করিয়া শ্রবণ, একাকী গভীর বনে করেন গমন। তারপর যথাস্থান করি নির্বাচন, নৃপতি মহেশ্বরের ধ্যানমগ্ন হন। জপেন শিবের মন্ত্র রাজা মহাশয়, শৈব মন্ত্র বলে সর্বকর্ম সিদ্ধ হয়। সাধনায় তুষ্ট হয়ে দেব পঞ্চানন রাজার সম্মুখে এসে প্রাদুর্ভূত হন। মহাদেব বলিলেন, শোনো হে রাজন, তোমার উপর আমি প্রসন্ন এখন। কি হেতু নিয়েছ তুমি আমার স্মরণ? তোমার মনের ইচ্ছা করিব পূরণ। রাজা কন, আশুতোষ হে জগৎপতি, হিতাহিত জ্ঞানহীন হয়েছি সম্প্রতি। বলে দাও কোন ধর্ম করিলে পালন, করিবে না কোন লোক
নরকে গমন। আর কোন কর্ম দ্বারা জীব সমুদয় সুখী হয়ে মুক্তি লাভ করিবে নিশ্চয়? শঙ্কর বলেন, রাজা, ধর্মের বিষয় গুচ্ছ থেকে গুচ্ছতর জানিবে নিশ্চয়। যত যত ব্রত কথা আছে ত্রিভুবনে, দুর্গা ব্রত সর্বশ্রেষ্ঠ জানি সর্বজনে। দুর্গা ব্রত করা হলে থাকিয়া সংযম, ব্রতকারী মুক্তি পাবে, দূরে যাবে যম। যেভাবে পালিত হয় এই দুর্গা ব্রত, এই ঈশ্বর বলিবেন সেই বিধি মতো। যেভাবে পালিত হয় দুর্গা অষ্টমী ব্রত, রাজাকে বলেন দেব বিধি যথাযথ। ভোলানাথ বলিলেন, রাজা মহাশয়, তোমাকে বলেছি আমি সকল বিষয়। অবিলম্বে করো তুমি স্বগৃহে গমন, বিধি মতো দুর্গা ব্রত করিবে পালন। রাজ্যের কণ্টক তাতে দূর হয়ে যাবে, সুখী সুন্দর জীবন তুমি ফিরে পাবে। আয়ু শেষ হলে হবে তোমার মরণ, তোমাকে তো লইবে না যমদূতগণ। তখন তোমার জ্যোতি এতই ছড়াবে, করবে করিতে তোমায় স্পর্শ যম না পারিবে। তুমি তো আমার পুরে করিবে গমন, যম শুধু দাঁড়াইয়া দেখিবে তখন। সংসার সাগর জয় করে তারপরে আমার পুরীতে যাবে আমারই বরে। স্বর্গ মর্ত রসাতল পদতলে আর অনন্ত আকাশ স্পর্শে মুকুট যাহার, সেই দুর্গা অষ্টমী ব্রত ব্রতের প্রধান। এই বলি মহাদেব হইলেন অন্তর্ধান। বলেন নারদ ঋষি, রাজা পেয়ে বর প্রণাম করেন শিবে জুরি দুই কর। নিজ রাজ্যে ফিরে যান রাজা অতঃপর, মহানন্দে পূর্ণ হল রাজার অন্তর। রাজাকে পাইয়া ফিরে প্রজাবিন্ধ হরষে, সাজায়ে তরুণ দ্বার নগরের পাশে। রাখিলেন পূর্ণ কলসী স্থান বিশেষ, রাজা আজ অন্তঃপুরে করেন প্রবেশ। মন্ত্রীর সহিত রাজা সাক্ষাৎ করেন সবিস্তারে, সব কথা মন্ত্রীকে বলেন। যথাকালে যথাবিধি আসিতে আশ্বিন শুক্লপক্ষে অষ্টমীর এলো শুভ দিন। রাজবাড়ি উপস্থিত পৌরবাসী যত, সবাইকে নিয়ে রাজা করেন দুর্গা ব্রত। পরে শিব বলেছেন রাজাকে যে মতো, সেই মতো করিলেন রাজা দুর্গা ব্রত। অন্য শত যজ্ঞ দ্বারা যত পুণ্য হয়, একবার দুর্গা ব্রতেই তত পুণ্য হয়। রাজত্ব করেন রাজা বহুদিন ধরে, অনেক পুত্র পৌত্রাদি জন্মে তার ঘরে। আয়ু শেষ হলে হয় রাজার মরণ, তারপর তার কাছে আসেন সমন। পাপ পুণ্য জমালয়ে করিয়া বর্জন, অতি সুখে শিবলোকে করেন গমন। শঙ্কর শঙ্করী কিরণ করেন যেখানে, রাজা যান পুত্ররূপে তাদের সেখানে। রাজ্যতে রাজার ছিল অনুচর যত, তাহারা সবাই মিলে করে দুর্গা ব্রত। জীবনের অবসান হইল যখন, তারা সব শিবলোকে করিল গমন। দুর্গা দেবীর প্রসাদে সুখ শান্তি পায়, ইহধাম ত্যাগ করে দেবলোকে যায়। বলেন নারদ ঋষি, ওহে দেবগণ, তোমাদের বলিয়াছি আমি এতক্ষণ,
আশ্চর্য মাহাত্ম্য কথা দেবী শ্রী দুর্গার। স্বভক্তি প্রণাম করো তাকে বারবার, তাহার শরণাপন্ন হওয়া দরকার। আপদ থেকে বিপদ থেকে করেন উদ্ধার। বলেন নারদ ঋষি, এই দুর্গা ব্রত পালন করেছেন রাজা যথা বিধি মতো। এরপর মন্ত্রসিদ্ধ হলেন যখন, শক্তি বলে যমরাজে করেন বর্জন। যত্ন সহকারে অতি যথাযথভাবে দুর্গা ব্রত করা হলে ভালো ফল পাবে। দুর্গা ব্রতে বশীভূত হন কৃত্তিবাস, পরকালে শিবলোকেই হবে বসবাস। দুর্গা অষ্টমী ব্রত আছে দেবী ভগবতী, দুর্গাকে প্রণাম করো যেথা যে মতে। মা দুর্গার প্রণাম মন্ত্র: ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।